وطهر بيتي للطائفين والقائمين والركع السجود সূরা আয়াত নম্বর 26 আল্লাহ বলেন হবে স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিমকে কাবার জায়গাটা দেখিয়ে দিয়েছিলাম হারিয়ে যাওয়া জায়গাটা আল্লাহ দেখিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে তার মাধ্যমে হযরত জিবরীলের মাধ্যমে বাগানের বাইরে একেবারে ঘরের জায়গাটা দেখিয়ে দিয়েছিলাম দেখিয়ে বললাম আল্লাহ তো সেই দেশাই না ঘর তো নির্মাণ করবে কিন্তু কথা দাও আমার ইবাদতের সাথে কাউকে তোমরা শরীক করবে না আল্লাহর ইবাদতের সাথে শরীক করলে সেই গুনাহ মাফ হয় না যে বিষয়ে আমি রমজান মাসে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছি আল্লাহ বললেন ওয়াতাফির বাইতিয়াত তাইফিন আমার সেই ঘরটাকে ঘর নির্মাণ করলেই হবে না এটাকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমি তোমাদেরকে দিলাম পরিচ্ছন্ন রাখবে তাদের জন্য যুগে যুগে এই ঘরকে যারা তওয়াফ করতে আসবে এখানে দাঁড়িয়ে যারা নামাজ পড়বে যারা রুকু এবং সিজদার মধ্যে রত হবে এই কাবার মধ্যে ঢুকে আল্লাহ বলেন ইব্রাহিম এই ঘর গুরুত্বপূর্ণ ঘর এটা আমার প্রথম বানানো ঘর পৃথিবীর সর্বপ্রথম যে মাটি সেই মাটির উপরে কাবা সুবহানাল্লাহ সুতরাং এটাকে পরিচ্ছন্ন রাখা পবিত্র রাখা এটা দায়িত্ব আমি তোমাদেরকে দিয়ে দিলাম এরপর দেখেন কাবা ঘর নির্মাণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে সহযোগিতা করতেছেন তার সন্তান হযরত ইসমাঈল বয়স 13 বছর কয় বছর 13 বছর আব্বা কি করবো আমি আমার কাজকে আপনি বলেন উনি কাবার পাশে 4-5টা বড় বড় পাহাড় দেখিয়ে দিলেন জাবালে আবু কুবাইস জাবালে মক্কা জাবালে কাবা সাফা মারওয়া কয়টা পাহাড় এই 5টা পাহাড় থেকে বললেন এই পাহাড় থেকে বাসা বাসা কিছু পাথর দিয়ে এসো যে পাথর দিয়ে আমরা কাবাকে পুনর্নির্মাণ করবো ছোট্ট মানুষ আব্বার কথা ছিল দণ্ড কিন্তু আল্লাহ নবী এটা তিনি জানতেন এর আগে তো জবান ঘটনা চলে গেছে এ দিয়ে প্রমাণ হয়েছে সন্তানের কাছে যে আমার আব্বা সর্বশ্রেষ্ঠ নবী আমার আব্বা আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তার মধ্যে কোনো সন্দেহ নাই সুতরাং আমার আব্বা যা বলে এটা অবশ্যই আল্লাহ পাকের নির্দেশ পাথর থেকে আসতেছে ছোট্ট মাথায় করে করে ছোট ছেলেটা জিজ্ঞেস করতেছে বাবা পাথরটা আল্লাহ তুমি তো আসছো পাথর জয়েন্ট লাগবে কেমন করে উনি বললেন বাবা একটু চিন্তা করো না আমার কাছে যে নির্দেশ নিয়ে আসে তিনি হচ্ছেন ইব্রাহিম তিনি কে জিবরীল আমাকে বলেছেন প্রত্যেকটা পাথরের কার্যকরে আমি হাত দিব মুখ থেকে গেলে একটা শব্দ শুধু উচ্চারণ করি বিসমিল্লাহ কি উচ্চারণ করি বিসমিল্লাহ একটা পাথরের উপরে আরেকটা পাথর খন্ড যখন রাখবো হযরত জিবরীল আলাইহিস সালাম মধ্যখানে হাতটা বোলায় দিবেন দুই জয়েন্টের মধ্যে আপনার দুইটার মধ্যে জয়েন্ট লেগে কাবা নির্মাণ করতে থাকবে আল্লাহ তাআলা বলেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ নবীকে স্মরণ কর সেই সময়ের কথা কাবার দেওয়াল করে যখন ইব্রাহিম আলাইহিস সালাম একটু একটু করে যেতে তুলতেছিলেন তিনি আপনার সাথে সহযোগিতা করতেছিলেন তারই সন্তান যার নাম ইসমাঈল নাম কি ইসমাঈল দেখুন একটা অবস্থার ভিতরে গিয়ে আর করতে পারতেছেন না পাথর দিয়ে ওজনটা ভারী ভারী নাকি হালকা ভারী এটা দিয়ে উঁচু হতে পারতেছেন না ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে বলেছেন বাবা একটা কাজ করো রাজমিস্ত্রিকে বুঝতেছেন তো সম্পর্ক কার সাথে সরাসরি আল্লাহর সাথে আর একজন যিনি পাথর মাথায় করে বহন করে
তো দেখুন তখন তো নবুয়ত প্রাপ্ত হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন একমাত্র বড় পাথর আনো, এই পাথরের উপরে পা রেখে বাকি কাজ আমি করতে পারবো। পাথর আনতে গেছে ছেলে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে একমাত্র পাথর হযরত জিবরীলকে পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে দিয়ে বলেছেন আমার শরীরে এই প্রচন্ড রৌদ্রের মধ্যে মরুভূমির ভিতরে দাঁড়িয়ে আবার এগুলো নির্মাণ কাজ করতে বহু কষ্ট হচ্ছে, সুতরাং এই পাথর খণ্ড তার পায়ের নিচে রাখো, যেখানে দাঁড়িয়ে সে কাজ করতে পারবে। আর জিবরীলের অলক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাথর খণ্ডকে নির্দেশ দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মত্ব তার গায়ের ঘাম পড়ে পড়ে পাটা পিছলে হয়ে যেতে পারে। পাথরের উপরে দাঁড়িয়ে কাজ করতে গিয়ে তার পাটা যেন পিছলে না যায়, এজন্য পাথর খণ্ডকে বললেন তোমার মুখটা তুমি নরম করে দাও। আমার ইব্রাহিম যেন সেখানে তার পাটা শক্ত করে এনে কাজ করতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মাকাম ইব্রাহিম যারা আপনারা হাতে খেয়েছেন ওটাই নিয়েছেন, কাবা শরীফের পাশেই সুন্দর করে পিতল দিয়ে স্বর্ণ দিয়ে পড়িয়ে রেখে দেওয়া হয়েছে। সেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের 10টি আঙ্গুলের ছাপ এখনো লাগা। আল্লাহ বলেছেন এই কাবাকে তওয়াফ করবে, ওয়াজিব তাওয়াফ দুই রাকাত নামাজ তার উপর ওয়াজিব হয়ে যায়। সেই ওয়াজিব নামাজটা যেন সে এই মাকাম ইব্রাহিমের পাশে পড়ে। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন সেদিন সে কথাটাও আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে দেখা হয়ে গেছে। তুমি সামনের দিকে খেয়াল করে বলতেছে হে মানব মণ্ডলী, কুতিবা আলাইকুমুল হজ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের হজ করা তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন। ইলাল বাইতুল আতীক, এটা আজকের ঘর না, এটা হচ্ছে সবথেকে প্রাচীন ঘর। সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীর তৈরির শুরুতে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে যে ঘর তৈরি করেছেন এটা হচ্ছে সেই প্রাচীন ঘর। এই ঘরের হজ আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করেছেন। ফাতিবু রাব্বাকুম, তোমাদের রবের এই আহ্বানে তোমরা সাড়া দাও। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই দিন কাবার পাশে জামাল আবু কুবাইসের উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম দেখেছিল গোটা দুনিয়ার মানুষদেরকে। এই আহ্বান শুধু দুনিয়ার মানুষের মধ্যে তখনকার ছিল না, আল্লাহর রহমার মধ্যে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত লোকগুলির কাছে এই খবর পৌঁছে গেল, ডাক্তার চলে গেল। তিনি বলেছেন যতবার এই রূহটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে, এই আহ্বান জানানোর সময় যার রূহটা যতবার লাব্বাইক লাব্বাইক বলেছে, মৃত্যুর আগ পর্যন্ত এই ব্যক্তি ততবার আল্লাহর ঘরের মেহমান হিসেবে হজ করার সুযোগ পেয়ে যাবে। যতবার আপনি লাব্বাইক লাব্বাইক বলেছেন ওই আলামে আরহাম মধ্যে অর্থাৎ রূহের জগতে বসে, সেই ব্যক্তি কিয়ামত পর্যন্ত ততবার আল্লাহর ঘরের মেহমান হিসেবে হজ করার সুযোগ পাবেন। আমরা অনেকে ইচ্ছা দেখাই তুমি টাকা আমার থেকে কম, বাড়ি নাই, কিচ্ছু নাই, এতবার বলতে কেন আমি একটা বারও যেতে পারলাম, মনে কষ্ট নেই। কিন্তু এটা কষ্টের বিষয় না, এটা নসিবের বিষয়। আর এটাকে ধারণ করেন কে? আপনার। সুতরাং আমি আপনাদের কাছে বলবো এটা হজের পবিত্র মাস সমূহের মধ্যে সবার মাস অন্যতম, সেই মাসে আমরা কথা বলতেছি। হজটা আরবি শব্দ, এর বেশ কয়েকটি অর্থ আছে। একটা হচ্ছে আপনার ইচ্ছা পোষণ করা। ইসলামের এক গুরুত্বপূর্ণ আপনার ইবাদত করার জন্য নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় উপস্থিত হওয়ার নাম হচ্ছে হজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের বিষয় বলতেছিলেন ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ ফাহাজ্জু, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপরে হজকে ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো।